পূর্ব দিগন্তে কিন্তু সূর্য মামার মানে উকি ঝুঁকি শুরু হয়ে গেছে। কত সুন্দর দেখা যায়। মামা কই যাও দোকানে? হ্যাঁ, এই একজন যায় কোচিং এ না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সকালবেলা শুভেচ্ছা, আশ্বিন মাসের শুভেচ্ছা। এবং শীতকাল এখনো পরে নাই, শীত হচ্ছে আরো দেরি আছে 2 মাস পর। কিন্তু আমাদের এখানে আগাম শীত পড়া শুরু করে দিছে, যদি শীতকাল দেরি, কিন্তু এটা কিন্তু শরৎকালই চলতেছে। তো দেখেন কি সুন্দর কুয়াশা পড়ে গেছে। তো সকালবেলা কুয়াশা দেখে আর ভালো লাগলো না, যে না আপনাদেরকে দেখাতেই হবে। কুয়াশাটা আমি উপভোগ করি, আপনাদেরকে একটু উপভোগ করাই। কি সুন্দর কুয়াশা পড়ছে দেখেন, যেদিকে তাকাবেন শুধু কুয়াশা কুয়াশা। আসলে শীতকাল হচ্ছে অনেকের কাছে প্রিয়, অনেকের কাছে দুঃখের দিন। শীতকালে কিন্তু হচ্ছে মন করেন পিঠা পুলি অনেকেই মানুষ খেয়ে থাকে। শীতকালে রাস্তাঘাট প্রাকৃতিক দৃশ্য কিন্তু সুন্দর হয়ে ওঠে, কত সুন্দর। এই হচ্ছে শীতকাল। কিন্তু শীত একটু মানে পড়া শুরু করবে, কারণ হচ্ছে সামনেই কিন্তু মানে ফুল শীতের সিজন। এখন থেকে আভাস দিচ্ছে আর কি যে শীত আমি আসতেছি, এরকম। একটা বড়াই গাছ, এই যে বড়াই, দেশি যে বড়াইগুলো পাওয়া যায় গ্রামে, সেটা। সকালবেলা প্রকৃতি কিন্তু অনেক সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠে এবার রাস্তাটা, এটা কিন্তু একটা বিশাল কারবার। এটা সবার ভাগ্যে ধরে না, খালি পায়ে, তাও আবার খালি পায়ে যদি এইভাবে রাস্তা হাঁটা যায়, তাহলে আর কি চাই। পূর্ব দিগন্তে কিন্তু সূর্য মামার মানে উকি ঝুঁকি শুরু হয়ে গেছে। কত সুন্দর দেখা যায়। সূর্য মামা উঠে গেছে। সবচেয়ে সকালবেলার এই সূর্যের এই কিরণটা কিন্তু বেশ দেখার মতো একটা ব্যাপার স্যাপার। আর পুকুরের উপরে কিন্তু কুয়াশা পড়ে আছে। কর্মব্যস্ত সকাল, সবাই সকালবেলা ছুটছে, কেউ দোকানে, কেউ হাটে, কেউ বাজারে, কেউ খেতে। মামা কই যাও দোকানে? হ্যাঁ, এই একজন যায় কোচিং এ না? এই দিকটা নদীর পাড়টা অনেকটা কুয়াশাতে ভরে গেছে। এই দেখেন, নদী পারে, নদীর মানে এলাকাগুলো কুয়াশা বেশি থাকে সাধারণত। আর এই সময় সকালবেলা ঘুম থেকে ওঠার মজাই আলাদা। এটা কার ছাগল খালা? এই ছাগলটা কার? এর তো হরিণ।
হ্যাঁ পুরোটাই একে হরিণের মতো, না আর্মির পোশাক গায়ে দিছে না? হ্যাঁ তাই তো দাদা, আর্মির পোশাকের মতো না ছাগলটা। এরকম মোরগ আমার বাড়িতে আছে। মোরগ গুলো হচ্ছে খায় কম কিন্তু দুষ্টিমি করে বেশি। দেখেন সকালবেলা গ্রামের চিরচেনা দৃশ্য এটা, কিন্তু মনে হয় যে এরা না থাকলে গ্রাম মানে গ্রাম জমেই না, যদি এরা না থাকে। এই যে এরকম হাঁস মুরগি টুরগি এগুলো না থাকলে, ছাগল, এগুলো সব সব মিলিয়ে হচ্ছে গ্রাম। নদীর ধারে আসছি, নদীর ওপারে মনে হয় অনেক কুয়াশা দেখা যাইতেছে, কিন্তু আসলে কুয়াশা কমে যাইতেছে, আরো সকালে ওঠা লাগতো। আপনাদের এখন থেকে আমার এই এলাকাগুলোতে প্রাকৃতিক দৃশ্যগুলো সুন্দর করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের কোথায় কি রকম চলতেছে, হ্যাঁ কেমন দেখা যাইতেছে, এগুলো বেশি উঠে আনবো। সবচেয়ে ভালো লাগতেছে যে সূর্যটাতে কিরণ দিচ্ছে, কি সুন্দর কুয়াশা পড়ছে। হ্যাঁ এই যে এই দৃশ্যটা কিন্তু কম না, অনেক সুন্দর একটা মনোরম দৃশ্য। কি সুন্দর দুপাশে, এপাশে প্রাকৃতিক দৃশ্য আর এপাশেও প্রাকৃতিক দৃশ্য, মাঝখানে হচ্ছে মেঠো পথ, মাটির পথ, তার আর তার সাথে হচ্ছে একটা গ্রাম, সুন্দর ছবির মতো সুন্দর, তাই না? আসলেই আমাদের গ্রামটা অনেকটা ছবির মতোই সুন্দর। তো সকাল সকালে কিন্তু এই এখনো কিন্তু নাজমিন বা মা ঘুম থেকে ওঠে নাই, ওনাদেরকেও দেখাবো। আজকে আমি অনেকটা সকালে উঠছি, উঠে আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি, খুবই ভালো লাগছে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, উঠে ঘাস খাইতেছে। এরা আবার বাহিরে যায় না, এরা আমাদের বাড়িতেই থাকে সব সব সময়। তো মা ঘাস উঠে এনে দেয়, ভাত দেয়, তারপরে ভুসি টুসি এগুলো সেগুলো বাড়ির মধ্যেই থাকে, ছোট বাচ্চার মতো বাড়িতেই খাওয়া দাওয়া করে। আবার দুষ্টিমি করে, আবার কিন্তু অনেক দুষ্টিমি করে, লাফালাফি করবে, ঢিসে মানে গুতাগুতি করবে ছোট বাচ্চাদের মতো, মানে গা গা ঘেঁষাবে, কোলে গিয়ে বসবে, এরকম একটা অবস্থা। দেখি দোকানে যাই, আবার একটু পাউরুটি আনতে পারি কিনা দেখি, এনে যদি খাওয়াইতে পারি। পাউরুটি খাওয়াইলে আবার বদ অভ্যাস হয়, পাউরুটি খাবে তখন আবার। সকাল সকাল এই যে নাজবিন রুটি তৈরি করতেছে, এই যে এই পাশে হচ্ছে যে রুটি বানাইতেছে দেখেন। আর আমি একটু হাঁটা বেড়া চলাফেরা করে আসলাম। এটা আমার স্টুডিও, আমি এখানে বসে বসে কাজ করি, ওইটা ওইটাতে কাজ করি। আর যা হোক, এই যে আমার রুটির, এখানে রুটি খাবো এইটাতে, এখন রুটি তৈরি হইতেছে, খাইতে খাবো। আবার ডিম আছে এখানে। এখন অনেকে বলবেন ভাই ডিম কেন? সকালবেলা হাঁসের ডিম খাইতে বলছে, নাজবিনকেও খাইতে বলছে, আমাকেও মার জন্য, মানে আমাদের তিনজনেই প্রেশার লো, আপ ডাউন করে। আর হচ্ছে এখানে ওট স্যালাইন আছে, খালি পেটে ওট স্যালাইন খাইতে হবে। আমাদের লো প্রেশার তো, আর লো প্রেশার হলে ঘুম ঠিক মতো হয় না, আর তারপর দেখা যায় অনেক শরীর প্রচণ্ড পরিমাণ ঘেমে যায়, অনেক ঝামেলা থাকে লো প্রেশার হলে, এটা আপনারা সবাই জানেন। তো এই জন্য খালি পেটে এখন থেকে একটানা 10-12 দিন আমাকে এই যে ইয়ে খেতে হবে, ওরসালাইন, ওরসালাইন এনটা খেতে হবে, এন। বিসমিল্লা। যা হোক, ওরসালাইন এন খাইলাম একটু, এইটুক মা খাবে এখন, তারপরে
নাজবিনে নাকি এখন ও খাবে না, যখন খাই খাবে। এখন ডিম খাইতে হবে, হাঁসের ডিম, একদম দেশি হাঁসের ডিম। এই দেখেন, তো আমি এটি খাই, সমস্যা নেই। দেশি ডিমগুলোতে মজা বেশি, পুষ্টিও বেশি, মজা বেশি। এলাকা থাকে কেনা এটা। সকাল সকাল বউ নাস্তা বানিয়ে হইলো, এখন কাম কাজ করে ফ্রেশ হইয়া বউ হুদে বেটা হুদে খাইবার আসলাম। বেটাও কাম কাজ করলো, সকালে উঠে কন্দে কন্দে ঘুরলো, বাজার থেকে শাক নিয়ে আসলো। মাছ মাছ খুঁজিলাম, বুঝছো, হ্যাঁ, বড় মাছ পাইলাম না, বরেলি মাছগুলো পাইলাম। তা দিনা বন্ধু মামা নিল, তখন তার কিছু কওয়া যাবো না, মামা নিছে না। বরেলি মাছ নিছে দিনা বন্ধু। হ্যাঁ, ও, তো একজন নিছে, এখন থেকে না দেবো পারো, সিনিয়র মামা, একটা দাম মান সম্মান আছে না, না? ওই যে এ স্যালানি পানি খেলে নিলে, স্যালানি পানি আগে, স্যালানি পানি খাও, এই যে মাছের গুলো স্যালানি পানি খায় নাও। তো আজকের সকালটা আমাদের এইরকমই কাটলো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সকালবেলার প্রকৃতি দেখাইলাম, সকালবেলা একটু ঘোরাঘুরি করলাম, আমরা নাস্তা পানি করতেছি। আর এই চ্যানেলটা আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে পাবেন আপনারা প্রকৃতির সিনরি বেশি। হ্যাঁ, এই হলো অবস্থা। তো বেশি হরে দেখেন, বেশি বেশি হরে দেখা নাকবো, সেটাই। মাইসে হোক নাকবো, আল্লাহ শেয়ার হরা নাকবো। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।